নমস্কার বন্ধুরা, আপনারা সকলে জানেন বর্তমানে কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় এসেছেন এবং খুব শীঘ্রই তারা শপথ গ্রহণ করতে চলেছে। এবার কথা হচ্ছে, আগে তৃণমূল সরকার ছিল, তাদের কি প্রকল্প, তাদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছিল। আপনারা কিন্তু সেই প্রকল্পের মাধ্যমে মাসে 1500 এবং 1700 টাকা পেয়ে এসেছিলেন। এবার যেহেতু সরকার পরিবর্তন হয়ে গেছে, সেক্ষেত্রে এবার থেকে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আর পাবেন না। এই প্রকল্পটি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিজেপি সরকার লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে মহিলাকে মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা করা হবে। সেক্ষেত্রে আজকের ভিডিওতে জানিয়ে দেব বর্তমানে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কোথা থেকে ফর্ম পাবেন, ফর্ম আপনি কোথায় জমা করবেন, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে জানিয়ে দেব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন। তার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে বিজেপি সরকার ভোট প্রচারে যখন গিয়েছিলেন, তখন কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বাড়ি বাড়ি দিয়েছিলেন। এই নিয়ে পুরো ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আপনি ভোট প্রচারের সময় যদি এই ফর্মটি ফিল আপ করে থাকেন বা জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে বর্তমানে কি কি কাজ করতে হবে এ বিষয়ে আমার চ্যানেলে ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে। আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা যারা ভোট প্রচারের সময় এই ফর্মটি জমা করেননি, আপনারা বর্তমানে এই ফর্মটি কোথায় পাবেন, কিভাবে আবেদন করবেন, কোথায় জমা হবে এবং কোন কোন ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু ভালোভাবে শুনে নিন। আপনারা সকলে জানেন, আর কিছুদিনের মধ্যে রাজ্যে নতুন সরকার গঠন হতে চলেছে। নতুন সরকার গঠনের পরেই তাদের প্রথম প্রকল্প হিসাবে চালু করবেন অন্নপূর্ণা ভাণ্ডার। বর্তমানে যে খবরটি উঠে এসেছে, জুন মাসের প্রথম সপ্তাহ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে। আগে যেভাবে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে ফর্ম জমা নেওয়া হতো, এবারও এই ধরনের ক্যাম্পের মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্মটি রয়েছে সেটি কিন্তু জমা নেওয়া হবে। এবার শুনুন কোন কোন ডকুমেন্টস লাগতে পারে। সবার প্রথমে উপভোক্তার ভোটার কার্ড, আধার কার্ড, এসসি সার্টিফিকেট থাকলে এসসি সার্টিফিকেটটি জমা করতে হবে, একটি মোবাইল ফোন নাম্বার এবং ব্যাংকের পাসবুক। এই সব ডকুমেন্টস রেডি রাখবেন, কারণ সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই কিন্তু এই প্রকল্পের আবেদন শুরু হয়ে যাবে।